হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন নলেজ বার্ড একাডেমি। সো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রবাবিলিটি টপিকের খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়বো আর সেখান থেকে একটা কোয়েশ্চেন সলভ করবো। এই টাইপের কোয়েশ্চেন্স বা এই টাইপের কনসেপ্টের কোয়েশ্চেন তোমাদের সেমিস্টার এক্সামে প্রায়ই এসে থাকে, তাই আজকে আমরা এটা প্রপারলি বুঝবো এবং কোয়েশ্চেন সলভ করবো। তো চলো, তো প্রথমে একটা কোয়েশ্চেন্স দিয়ে আমরা শুরু করবো। দ্যাট ইজ দেখো কোয়েশ্চেনটা কী আছে। প্রথমে আমি তোমাকে কোয়েশ্চেনটা বলবো, তারপরে কনসেপ্টের মধ্যে ঢুকবো। দেখো, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, এখানে বলেছে আ ব্যাগ কন্টেন্টস 3 রেড বলস। একটা ব্যাগের মধ্যে 3টে রেড বল আছে, 5 ব্ল্যাক বলস, 2 ব্লু বলস। মানে একটা ব্যাগ আছে, সেখানে তোমার কাছে রেড বল আছে 3টে, ব্ল্যাক বল আছে 5টা আর ব্লু বল আছে 2টো। কোয়েশ্চেন্সে কি বলেছে সেটা দেখো। তারপরে কোয়েশ্চেন্সে বলেছে এ বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম, মানে ওই ব্যাগটার মধ্যে হাত ঢুকিয়ে তুমি একটা বল তুলে নিলে। এবার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ রেড। তুমি যদি ওই ব্যাগটার মধ্যে হাত দিয়ে একটা বল তোলো, দেখো ওখানে অনেকগুলো বল আছে, ব্ল্যাক বল আছে, ব্লু বল আছে আর রেড বল আছে। তো তুমি যে হাত ঢুকিয়ে বলটা তুলবে, তুমি তো দেখতে পাচ্ছ না কোন বলটা তুলছো, তাহলে সেই বলটা রেডও হতে পারে, ব্ল্যাকও হতে পারে, ব্লু হতে পারে। তো সেক্ষেত্রে বলেছে যে ওই বলটা রেড হবে তার প্রবাবিলিটি কত, আর ওই বলটা রেড হবে না তার প্রবাবিলিটি কত। তা সিম্পল, যদি আমি এখানে একটা ব্যাগের মতো বানাই, ধরো ব্যাগের মতো না তো একটা বাকেটের মতো বানাচ্ছি যেটা উপর থেকে ঢাকা আছে, ঠিক আছে। এখানে বল আছে, দেখো কি কি বলেছে, 3টে রেড বল, 3টে রেড বল ধরো, এখানে আর লিখছি রেড বলে, ঠিক আছে। আচ্ছা 5টা ব্ল্যাক বল, ব্ল্যাক বল বলেছে 5টা, ব্ল্যাক বল বি দিয়ে লেখা আছে ধরো, বা কালারটাও ব্ল্যাক আছে দেখো, ঠিক আছে। আর ব্লু বল বলেছে 2টো আছে, 2টো ব্লু বল আছে, 2টো ব্লু বল আছে ধরো ব্লু বল আছে 2টো, ঠিক আছে। আচ্ছা বি ফর ব্ল্যাক, বি ফর ব্লু হয়ে যাবে, তো ব্ল্যাকগুলোকে এরকম মার্ক করে দিচ্ছি। এটা ধরো ব্ল্যাক বল, রেড বলগুলো রেড কালারে আছে আর ব্লু বলগুলো ব্লু কালারে আছে। এরকম করে বল ব্যাগের মধ্যে বল আছে। এবার তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে এখান থেকে তুমি একটা বল ওঠাবে, পিক আ বল, পিক আ বল। এই যে বলটা তুললে সেটা রেড হবে, তার প্রবাবিলিটি কত, এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। বুঝেছো? কোয়েশ্চেনটা ভালো করে আশা করি এক্সপ্লেন করে দিতে পেরেছি। এইবারে এখানে তোমাকে একটা জিনিস ভালোভাবে বলে দিই, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টটা তুমি যদি জেনে যাও তাহলে কোয়েশ্চেনটা ইজিলি তুমি সলভ করতে পারবে, তাহলে কোয়েশ্চেনটা সলভ করতে আর তোমার কোনো প্রবলেম হবে না। এইবারে ওই বেসিক কনসেপ্টটা কি না, কনসেপ্টটা হচ্ছে প্রবাবিলিটি কি জিনিস। হোয়াট ইজ প্রবাবিলিটি? সো প্রবাবিলিটি ইজ টোটালস নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বারস অফ পসিবল আউটকাম। এটা ভালো করে বোঝো। এই ফর্মুলাটার মিনিং যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কাছে কোয়েশ্চেনটা ভেরি ইজি হয়ে যাবে। এখানে কি বলেছে, প্রবাবিলিটি, যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, মানে কতগুলো ওই ঘটনা থেকে আউটকাম আসতে পারে, মানে ফলাফল আসতে পারে। আর টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম মানে হচ্ছে তুমি যে ফলাফলটা চাইছো তার ফেভারে কতটা চান্স আছে বা কতগুলো তার ফেভারে আছে। দেখো বুঝে যাবে, আমি বোঝাই। ধরো সাপোজ তুমি একটা কয়েন টস করছো, তো টস করাতে তোমার কাছে 2টো রেজাল্ট আসতে পারে। যখন তুমি একটা কয়েন টস করছো, টসিং আ কয়েন, টসিং আ কয়েন, তুমি যখন একটা কয়েন টস করছো, তুমি আমাকে একটা কথা বলো, কটা আউটকাম আসতে পারে? আইদার হেড আসতে পারে বা টেল আসতে পারে, 2টো আউটকাম আসতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম টসিং আ কয়েন 2, ঠিক আছে। এবার আমি তোমাকে বললাম হেড আসার প্রবাবিলিটি কত, হেড আসার প্রবাবিলিটি কত। এবার হেড আসার প্রবাবিলিটি কীভাবে বের করবে না, দেখো টসিং আ কয়েনে 2টো চান্স, আইদার হেড টেল। একটা কয়েন যখন টস করছো, কয়েনের মধ্যে কটা হেড আছে, আমি বললাম হেড আসার প্রবাবিলিটি, কয়েনের মধ্যে কটা হেড আছে, একটাই হেড আছে। তাহলে হেডের ফেভারে কটা রেজাল্ট আসতে পারে, একটাই রেজাল্ট, কারণ কয়েনের মধ্যে একটাই হেড আছে। তারপরে 1/2। তারপরে জিনিসটা বুঝতে পারলে, পসিবল আউটকাম মানে হচ্ছে ওই ঘটনাটা থেকে বা এক্সপেরিমেন্টটা থেকে কটা রেজাল্ট আসতে পারে, আর তুমি যে রেজাল্টটা চাইছো তার ফেভারে কতগুলো জিনিস আছে বা তার ফেভারে কটা রেজাল্ট আছে। একটা কয়েন টস করছো, 2টো রেজাল্ট, আইদার হেড অর টেল, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম 2। আর ওর ফেভারে মানে আমি বললাম হেড আসার প্রবাবিলিটি কত, তাহলে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ হেড, এইচ ফর হেড, মানে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। সিমিলারলি এখানে টেল আসার প্রবাবিলিটি হাফ হবে, কারণ দেখো টোটাল নাম্বার আউটকাম 2 থাকবে, বাট টেল কটা আছে, একটা কয়েনের মধ্যে টেল কটা আছে, একটাই আছে, তাহলে 1/2। সো দ্যাট ইজ প্রবাবিলিটি অফ টেল, টি ফর টেল, ঠিক আছে। দুটোরই প্রবাবিলিটি হাফ, ঠিক আছে।
তো চলো, এটা হলো টসিং আ কয়েনের প্রবলেম। এরপর আমরা প্রবলেমস দেখবো ডাইসের, লুডোর ছক্কা। দেখো এবার তোমরা বলবে স্যার আমাদের কোশ্চেনটা তো আলাদা ছিল, আপনি কয়েনের কনসেপ্ট পড়াচ্ছেন, লুডোর ছক্কার কনসেপ্ট পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন? তো দেখো তোমাদের একটা বেসিক কথা বলি, ম্যাথামেটিক্স ইজ নট অ্যাবাউট প্রবলেম সলভিং। আমাদের ক্লাসে যেটা অ্যাপ্রোচ থাকে বা আমার যেটা টেকনিক থাকে, সেখানে প্রথমে আমি তোমাদেরকে থিওরি বোঝাবো, কোয়েশ্চেনটার পেছনে কি থিওরি আছে। তুমি যদি থিওরিটা ভালো করে বোঝো, আমি যে প্রবলেমটা দিচ্ছি সেই প্রবলেমটা কেন, এরকম যদি 100টা প্রবলেম চলে আসে তাও তুমি সলভ করতে পারবে। সো ম্যাথামেটিক্স ইজ নট অ্যাবাউট দ্য প্রবলেম সলভিং, ইটস অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য থিওরি অর কনসেপ্ট বিহাইন্ড দ্য প্রবলেম। সেটা যদি বুঝতে পারো, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো চলো এবার আমরা ডাইসের প্রবলেম দেখি। ধরো একটা লুডোর ছক্কা, লুডোর ছক্কা কিরকম হয়, এরকম ঘনক আকৃতির লুডোর ছক্কা হয়। তো লুডোর ছক্কাতে কি থাকে তোমরা জানো? লুডোর ছক্কাতে কি থাকে না, লুডোর ছক্কাতে 6টা ফেস থাকে। প্রত্যেকটা ফেসে একটাতে 1, একটাতে 2, একটাতে 3, একটাতে 4, একটাতে 5, একটাতে 6, এই রকম নাম্বারস লেখা থাকে। এবার আমি তোমাকে বলছি থ্রোয়িং আ ডাইস, একটা লুডোর ছক্কা তুমি ছুড়ছো, থ্রোয়িং আ ডাইস, থ্রোয়িং আ ডাইস। আমি তোমাকে এখানে বলছি যে তুমি আমাকে বলো একটা ডাইস থ্রো করলে বা লুডোর গুটিটাকে থ্রো করলে 2 আসার প্রবাবিলিটি কত? তো এখানে আবার সেম কনসেপ্টে যাও, সেখানে হচ্ছে প্রথমে হচ্ছে টোটাল নাম্বারস অফ পসিবল আউটকাম। একটা লুডোর গুটিকে যখন তুমি ছুড়বে কটা রেজাল্ট আসতে পারে, আইদার ওটাতে 1 আসতে পারে বা 2 আসতে পারে বা 3 আসতে পারে বা 4 বা 5 বা 6 আসতে পারে, তার মানে টোটাল 6টা রেজাল্ট আসতে পারে। তার মানে টোটাল নাম্বারস অফ পসিবল আউটকাম হিয়ার ইজ 6। ঠিক আছে, এবার বলছে 2 আসার প্রবাবিলিটি কত। আমি এখানে বলছি প্রবাবিলিটি অফ 2, মানে ছুড়েছো তুমি যদি 2 আসার প্রবাবিলিটি কত। আচ্ছা বলো লুডোর ছক্কাতে কবার 2 থাকে? একবারই 2 আছে, একটা ফেসে 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 5, একটা 6 থাকে লুডোর ছক্কার মধ্যে। তাহলে তোমার প্রবাবিলিটি 2 এর ফরে কটা আছে? একটাই আছে। তাহলে টোটাল নাম্বারস অফ ফেভারেবল আউটকাম, মানে 2 এর ফেভারে কটা আছে? একটাই রেজাল্ট আসতে পারে। আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম 6, 1, 2, 3, 4, 5, 6, 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসতে পারে। আর 2 এর ফেভারে একটাই আসে, তাই 1 এর 6। এবার ব্যাপারটা হচ্ছে লুডোর ছক্কাতে 4 আসার প্রবাবিলিটিও 1 এর 6, 5 আসার প্রবাবিলিটিও 1 এর 6, 1 আসার প্রবাবিলিটিও 1 এর 6, 3 আসার প্রবাবিলিটিও 1 এর 6। লুডোর ছক্কার প্রত্যেকটা রেজাল্ট আসার প্রবাবিলিটি হচ্ছে 1 এর 6। ঠিক আছে, এইবার সেম লুডোর ছক্কার কোশ্চেন বা ডাইসের কোশ্চেন আমি একটু টুইস্ট করে দিচ্ছি। টুইস্টটা কি হচ্ছে দেখো, লুডোর ছক্কাতে 1, 2, 3, 4, 5, 6 লেখা থাকে। আমি বলছি লুডোর ছক্কার একটা পাশে 1 লেখা আছে, 2 লেখা আছে, একটাতে যেটা 3 লেখা আছে। দেখো 3 কিভাবে লেখা থাকে, এরকম 3টে দাগ থাকে। আমি একটা মুছে দিলাম, যেখানে 3 লেখা ছিল সেখানেও আমি 2 লিখলাম। তার মানে 3-এর জায়গায় এখন 2 চলে এলো, 4, 5, 6। এবারে বুঝতে পারছি এই লুডোর ছক্কাটাতে কি হলো, এটা পিওর একটা লুডোর গুটি নয়। এখানে আমি তোমাকে বলছি এখানে পিওর একটা ডাইস নয়, এখানে আমি একটু ডাইসটার সাথে ছেড়ছাড়ি করেছি। কি করেছি না, 3-এর জায়গায় 2 লিখেছি, 3টায় কেটে 2 লিখেছি। তার মানে এবার লুডোর ছক্কাটায় 2টো 2 আছে। এবার বলো প্রবাবিলিটি অফ কামিং 2, লুডোর ছক্কাটাকে যদি থ্রো করা হয় কামিং 2 আসার প্রবাবিলিটি কত? এবার সেম কনসেপ্টে যাও, টোটালস নাম্বার অফ পসিবল আউটকাম, কটা আউটকাম আসতে পারে? আইদার 1 আসতে পারে বা 2 আসতে পারে বা 3-এর জায়গায় যে 2টা লিখেছি সেই 2টা আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6, মানে 6টা রেজাল্ট এখানেও আসতে পারে। তাহলে এখানেও টোটাল নাম্বারস অফ আউটকাম হচ্ছে, পসিবল আউটকাম হচ্ছে 6। বাট এবার ফেভারেবল আউটকামটা চেঞ্জ হয়ে যাবে। ফেভারেবল আউটকামটা কি হবে দেখো, এখানে দেখো 2 প্রথমে যে অরিজিনাল ডাইস, যেটা পিওর ডাইস, যেটা কিনে আনো, সেখানে 2 একবারই থাকে। এখানে 2 আছে 2 বার, মানে 2 এর ফেভারে কটা রেজাল্ট আছে? 2টো রেজাল্ট আছে। এবার এই লুডোর ছক্কাটাতে 2 এর ফেভারে 2টো রেজাল্ট আছে। তার মানে এখানে প্রবাবিলিটি হচ্ছে 2/6, মানে 1 এর 3। বুঝতে পারলে? এই ছক্কাটা যদি বলি 4 আসার প্রবাবিলিটি, তখন কিন্তু 1 এর 6ই হবে, কারণ 4 একটাই আছে। যদি বলি আমি 4 আসার প্রবাবিলিটি, তখন কিন্তু টোটাল আউটকাম 6, আর 4-এর ফেভারে একটাই আছে, এখানে 1 এর 6 হবে। 5 আসার প্রবাবিলিটি 1 এর 6 হবে, 6 আসার প্রবাবিলিটি 1 এর 6 হবে, 1 আসার প্রবাবিলিটিও এখানে 1 এর 6 হবে। বাট 2 আসার প্রবাবিলিটি 1 এর 3 হবে, কারণ 2 এর ফেভারেবল আউটকাম 2, দুবার 2 আছে, তাহলে ফেভারেবল আউটকাম 2, দুবার 2 আছে, তার জন্য 2 ফেভারেবল আউটকাম, তাহলে 2/6, 1 এর 3। এইবার একটা জিনিস বলো, এই ছক্কাটাতে 3 আসার প্রবাবিলিটি কত? যদি বলি 3 আসার প্রবাবিলিটি কত? ফেভারেবল আউটকাম 6, 6টা রেজাল্ট আসতে পারে, আইদার 1 বা 2 বা 3-এর জায়গায় 2 লেখা ছিল, সেই 2টা 4, 5, 6 সেম। এইবারে বলো টোটাল নাম্বারস অফ ফেভারেবল আউটকাম, মানে 3-এর ফরে কটা আউটকাম আছে?
এখানে দেখো তো এই লুডোর ছক্কাটা কোথাও 3 আছে, এখানে 3 নেই কারণ 3-এর জায়গায় 2 লিখেছি, তার মানে ওর ফেভারে 3-এর ফেভারে আউটকাম 0, তার মানে 3 আসার প্রবাবিলিটি এখানে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে একটা ডাইসটাকে আমি চেঞ্জ করে বোঝানোতে তোমাদের অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখানে বুঝতে পারলে ফেভারেবল আউটকাম কী জিনিস, মানে ওইটা কবার আসতে পারে সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম। বুঝতে পারলে এই ক্ষেত্রে 2 আসার প্রবাবিলিটি 1-3 হয়ে গেল কারণ যেহেতু 2 বার 2 ছিল, আর 3 আসার প্রবাবিলিটি 0 হয়ে গেল কারণ 3 ছিলই না, 3টাকে সরিয়ে 2 লিখেছিলাম। তো আশা করি এই ডাইসের প্রবলেমটা বুঝতে পেরেছো। তো এই বেসিক কনসেপ্ট টসিং আ কয়েন আর থ্রোয়িং আ ডাইস, এই কনসেপ্টটা যদি বুঝতে পেরেছো তাহলে এবার এই যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা পারফেক্টলি করতে পারবো। তো চলো এবার ওই কোশ্চেনটা আমরা করি যেটা অরিজিনাল কোশ্চেন ছিল। তো চলো এবার অরিজিনাল কোশ্চেনটা স্টার্ট করি। কোশ্চেনের ছবিটা এই পাশে এখানে যাতে সুবিধা হয়। ছবি তাহলে কোশ্চেনে বলা ছিল যে ব্যাগটার ভেতরে আমার কাছে 5টা ব্ল্যাক বল আছে, 5টা ব্ল্যাক বল আছে, 3টে রেড বল আছে আর 2টো ব্লু বল আছে। এখানে কোশ্চেনে কি ছিল? পিক আ বল, একটা বল তুলবো, পিক আ বল, পিক আ বল, একটা বল তুলবো। আমি দেখতে পাচ্ছি না ভেতরে কি বল তুলছি, ধরো ব্যাগের ভেতর থেকে। বলছে বলটা রেড আসার প্রবাবিলিটি কত, রেড না আসার প্রবাবিলিটি কত। তাহলে রেড আসার প্রবাবিলিটি অফ রেড, পি রেড মানে প্রবাবিলিটি অফ রেড। এবারে আমাদের অরিজিনাল যে তোমার ফর্মুলা সেখানে এসো। এখানে বলেছে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। পসিবল আউটকাম এখানে কটা বল আছে? 5টা ব্ল্যাক আছে, 2টো ব্লু আছে, 3টে রেড আছে, টোটাল 10টা বল আছে। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 10। 10টা বলের মধ্যে যে কোনো একটা বল উঠতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি তুমি একটা চোখ বন্ধ করে বল তোলো তাহলে এই 10টা বলের মধ্যে যে কোনো একটা বল উঠতে পারে। ইয়েস অর নো? ইয়েস, যে কোনো একটা বল উঠতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম 10 হয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে এই 3, এবার বলো টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে রেডের ফরে কটা রেজাল্ট আছে, তুমি বলো এখানে রেড বল কটা আছে ভেতরে? 3টে। তাহলে ফেভারেবল আউটকাম 3, তাহলে রেড বলের প্রবাবিলিটি হচ্ছে 3/10। বুঝতে পেরেছো? 3/10। আচ্ছা, এখানে আর কি কোশ্চেন হতে পারে? হতে পারে রেড বলের বলেছে, তার মানে হতে পারে এবার ব্ল্যাক, প্রবাবিলিটি অফ ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক বলের বলতে পারে। ব্ল্যাক বলের প্রবাবিলিটি কত হবে দেখো? টোটাল নাম্বারস অফ পসিবল আউটকাম 10, 10টা বল আছে, মানে 10টা বলের মধ্যে যে কোনো একটা বল আসতে পারে। এবারে ব্ল্যাকের ফরে কটা ব্ল্যাক বল আছে? 5টা ব্ল্যাক বল আছে, তাহলে 5/10 হতে পারে, মানে 1/2 হলো। এবারে প্রবাবিলিটি অফ ব্লু বল, প্রবাবিলিটি অফ ব্লু, ব্লু, প্রবাবিলিটি অফ ব্লু কত হবে দেখো? টোটাল নাম্বারস অফ আউটকাম 10, সেম 10টা বল আছে। ব্লুর ফরে মানে ব্লু বল কটা আছে? 2টো, তাহলে 2/10 মানে 1/5। এবার বলো তাহলে অ্যান্সার পেয়ে গেলে, অ্যান্সার পেলে কিনা? এইবারে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে নট রেড, রেড না আসার প্রবাবিলিটি কত? আচ্ছা, রেড না এলে কি আসতে পারে? রেড না এলে আইদার ব্ল্যাক আসতে পারে বা ব্লু আসতে পারে। ব্ল্যাক আসার প্রবাবিলিটি কত ছিল? হাফ, তাহলে প্রবাবিলিটি অফ নট রেড, নট রেড, রেড না আসার প্রবাবিলিটি কত হবে? 1/2। রেড না আসা মানে ব্ল্যাক আসা, তার মানে 1/2। রেড না আসা মানে ব্লু আসা, তার মানে 1/5, তার মানে 1/2 1/5, এখানে 10 হবে, 5 প্লাস তোমার এখানে হয়ে যাবে 2, মানে 7/10। তাহলে রেড না আসার প্রবাবিলিটি মানে 7/10। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে না একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিই, যে একটা এক্সপেরিমেন্টে যতগুলো রেজাল্ট আসে সব রেজাল্টের প্রবাবিলিটি যোগ বলে এক হয়, 1 হয়। কীরকম দেখো, এইখানে একটা এক্সপেরিমেন্ট দিয়েছিলাম যে একটা ব্যাগের মধ্যে বল আছে, সেখানে একটা বল তুললে 3টে রেজাল্ট আসতে পারে, আইদার বলটা ব্ল্যাক হবে, ব্লু হবে বা রেড হবে। এই ঘটনার মধ্যে 3টে ইভেন্টস হতে পারে বা 3টাই পসিবল ইভেন্টস হতে পারে এই পুরো ঘটনাটার মধ্যে। ঘটনাটা কি না, আমি একটা বল তুলছি ব্যাগ থেকে, ব্যাগের মধ্যে রেড বল আছে, ব্লু বল আছে আর ব্ল্যাক বল আছে। তো এখানে 3টে ইভেন্ট কি হতে পারে না, আইদার বলটা রেড হবে বা বলটা ব্ল্যাক হবে বা বলটা ব্লু হবে। এই 3টে ইভেন্ট, এই 3টে টোটাল ইভেন্টসের সাম তুমি এই প্রবাবিলিটিগুলো যদি যোগ করো, দেখো 3/10 প্লাস এটা কত ছিল 5/10 প্লাস এটা কত ছিল 2/10, তার মানে নিচে দেখো 10, 3 প্লাস 5 প্লাস 2, এখানে দেখো 10/10 = 1। তাহলে বুঝতে পারছো একটা গোটা ঘটনার মধ্যে যতগুলো ইভেন্ট থাকে, একটা পুরো এক্সপেরিমেন্টের মধ্যে যতগুলো ঘটনা থাকবে, যতগুলো ইভেন্ট থাকে, একটা এক্সপেরিমেন্টে 3টে ইভেন্ট, এখানে 3টে ইভেন্ট ছিল, আইদার বলটা ব্ল্যাক হবে, ব্লু হবে বা রেড হবে।
তো তিনটে ইভেন্টের টোটাল প্রবাবিলিটি যোগ করলে 1 হয়। এটা মনে রাখবে, একটা ঘটনার টোটাল প্রবাবিলিটি, ঘটনার মধ্যে যতগুলো ইভেন্টস আছে তাদের টোটাল প্রবাবিলিটি 1 হয়। এই কনসেপ্টটা বুঝতে পারলে, আর আশা করি এই রেড ব্ল্যাক বলে যে প্রবাবিলিটি সেটা বুঝতে পারলে। আচ্ছা, এটা আরেকভাবে বের করা যায়, প্রবাবিলিটি অফ নট রেড, এটা আরেকভাবে বের করা যায়। দেখো, রেড নট রেডের প্রবাবিলিটি আরেকভাবে বের করা যায়। প্রথমে দেখো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, পসিবল আউটকাম কি আসতে পারে? 10টা পসিবল আউটকাম আছে, তার মানে 10টা বল আছে, 10টার মধ্যে বলের মধ্যে যে কোনো একটা বল আসতে পারে। এবার বলেছে নট রেড, রেড আসতে পারে না, তার প্রবাবিলিটি কত? নট রেড মানে কি? আইদার ব্ল্যাক বা ব্লু। লাল নয় মানে কি? ব্ল্যাক আসবে বা ব্লু আসবে। তাহলে ব্ল্যাক আর ব্লু বল মিলে কটা আছে? ব্ল্যাক বল 5টা, ব্লু বল আছে তোমার 2টো, তার মানে 7/10। এখানেও দেখো 7/10 আসছে। তার মানে বুঝতে পেরেছো কি হতে চলেছে? 7/10 আসছে এখানেও আমি যে বের করেছিলাম এখানেও কিন্তু 7/10 এসেছিল। এখানে এইটা মুছে এটা উপরে লিখে দিই, 10/10 = 1। হ্যাঁ, এইবার দেখো তাহলে এখান থেকেও দেখো 7/10 এসেছিল, এখান থেকেও 7/10 ছিল, মানে এইভাবে কনসেপচুয়ালি বোঝা যায়। এখানে কি বলেছে? টোটাল নাম্বার অফ আউটকাম 10 হয়ে গেল, রেড আসবে না, মানে রেড আসবে না মানে ব্ল্যাক আসবে বা রেড আসবে না মানে ব্ল্যাক আসবে বা ব্লু আসবে। তাহলে ব্ল্যাক আর ব্লু বল মিলে কটা আছে? 5 + 2 10, 7/10। রেড না আসার ফেভারে কটা রেজাল্ট আছে? টোটাল নাম্বারস অফ ফেভারেবল আউটকাম, রেড না আসা মানে আইদার ব্ল্যাক আসা বা ব্লু আসা, টোটাল ব্ল্যাক ব্লু বল মিলে 7টা বল ছিল। তো এটা গেল কনসেপ্ট। দেখো আমি ওটাই বলছি, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট বোঝো, তাহলে কি হবে প্রত্যেকটা প্রবলেম ধরো বুঝতে পারবে। তো আশা করি যে কোশ্চেনটা আজকে দিয়েছিলাম এই টাইপের কোশ্চেন তোমাদের আসে, কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা আমাদের এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে আসবে, কনসেপচুয়াল ভিডিও আসবে, যেটা তোমাদের সেমিস্টার এক্সামে আরও ভালো মার্কস পেতে সাহায্য করবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।